আইরিশ টিভিতে স্বাগতম। বেনাপোল বর্ডারে ভারত বাংলাদেশ উত্তেজনা। ভারত কয়েকদিন থেকে কিছু নাগরিককে বাংলাদেশে পুশিং করার চেষ্টা করছে। রাতের আধারে তার কাটা বেড়া দেওয়া আছে, সেখানকার সিকিউরিটি লাইট বন্ধ করে রাতের বেলা তারা চেষ্টা করছে যে কিছু কিছু নাগরিককে তারা পুশিং করার জন্য। বিজিবি সেখানে কাউন্টার দেওয়াতে সেই নাগরিকরা মাঝখানে আটকে গিয়েছিলেন, পরে আবার তারা ভারতের দিকে ফিরে যান। তো সেই নাগরিকগুলোকে বারবার তারা পুশিং এর চেষ্টা করছে এবং আজকে দুপক্ষই বসেছিল মিটিংয়ে, কিন্তু মিটিংয়ে খুব ভালো কোনো বা শেষ সমাধান আসেনি। ব্যাপারটা শুধুমাত্র এই পুশ ইন করার বিষয়টা নয়। শুভেন্দু অধিকারী বিজেপি পশ্চিমবঙ্গে জেতার পর থেকে আমরা আগে থেকেই জানতাম যে ব্যাপারগুলো আসলে এভাবেই ঘটবে। শুভেন্দু অধিকারী প্রমাণ দিয়েছেন তিনি আওয়ামী লীগের লোক, বা বলতে পারি আমরা আওয়ামী লীগ বিজেপির সঙ্গে আঁতাত করে সামনে বাংলাদেশে একটা গন্ডগোল, একটা অভ্যন্তরীণ ঝামেলা তৈরি করে আন্দোলন, তাদের অবস্থানকে মজবুত করার চেষ্টা করবে আওয়ামী লীগ। এটা আমাদের সবারই জানা ছিল। আমরা স্বীকার না করলেও বিএনপি এটা জানতো, এবং এটাও সত্য প্রধানমন্ত্রী তারেক জিয়া আন্তর্জাতিকভাবে যোগাযোগের ব্যাপারটিতে দুর্বল। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিকভাবে খুব শক্তিশালী যোগাযোগ থাকার কারণে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভারত সেই চেষ্টা করেনি, বা করেও পারেনি, বা করেও পারতো না। কিন্তু এখন বিএনপির সময়ে পরিস্থিতি ভিন্ন। বিএনপির আন্তর্জাতিক যোগাযোগ আগেও কখনো ভালো ছিল না, এখনো খুব একটা ভালো নেই। প্রধানমন্ত্রী এখন পর্যন্ত আন্তর্জাতিক কোনো সফরে যাননি, এবং দেশের ভিতরে বিরোধী দলের সঙ্গে ওনার সম্পর্ক দিন দিন আরো খারাপের দিকে যাচ্ছে। জুলাই ঐক্যের যে ব্যাপারটি ছিল সেটি এখন ম্লান হতে যাচ্ছে। জুলাই ঐক্য অস্তিত্ব হারাচ্ছে, এবং এটাই সুযোগ, এটাই মোক্ষম সুযোগ ভারত এবং আওয়ামী লীগের তাদের বদলা নেওয়ার জন্য, বা তাদের অবস্থানকে শক্তিশালী করার জন্য। বাংলাদেশ এমন একটি পয়েন্ট যেখানে ভারতের জন্য ভালো সম্পর্ক রাখা খুবই দরকার। সেই সুযোগটা আমরা কখনো নিতে পারিনি, বরঞ্চ ভারত আমাদের রাজনীতি, আমাদের সমাজ, আমাদের চিন্তা চেতনাকে বদ্ধ করে রাখার জন্য তাদের সকল প্রচেষ্টা সবসময় চলমান আছে। যেমন একটা বিশেষ কথা যদি আপনাকে বলি, এখন পুরো পৃথিবী ইন্টারনেটের মাধ্যমে চলে। বাংলাদেশের ইন্টারনেট কার হাতে? ভারতের হাতে। সেখান থেকেই আসছে আমাদের গেটওয়ে। এখন যদি আমরা বলি ব্যবসা বাণিজ্যের যে ব্যাপারগুলো আছে সেখানে প্রভাবিত করার জন্য, বা সরকারি যে প্রকল্পগুলো আছে সেগুলোকে পরিচালনা করার জন্য যে উপর মহলে, যেমন রামপাল বিদ্যুৎ কেন্দ্রের উপর মহলের কর্মকর্তারা ভারতীয়, এবং আমাদের যে অয়েল রিফাইনারি ব্যাপারটা সেটাও ভারতের কুক্ষিগত হয়ে আছে বা হচ্ছে, বা সেই প্রক্রিয়াটা মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। বর্তমান সরকার খুব একটা ভালো সুবিধাজনক অবস্থানে নেই। একা বিএনপির পক্ষে এত দিকের চক্রান্ত সামাল দেওয়া সম্ভব নয়। এটা একটা বিশেষ মুহূর্ত। আওয়ামী লীগের 4 কোটি নেতাকর্মী বা সদস্য বা ভক্ত তারা কিন্তু দেশে আছে, এবং তারা একটিবারের জন্য এই হত্যাযজ্ঞ, এই গণহত্যার ব্যাপারে তারা লজ্জিত নয়, তারা দুঃখিতও নয়। তারা এখন হত্যার বদলে হত্যা করতে চায়। তারা লিস্ট করে জুলাই আন্দোলনের, ভিডিও প্রচার করে, বদলা নেওয়ার ব্যাপারটাকে তারা উদ্বুদ্ধ করতে চায়, ছড়িয়ে দিতে চায় আম জনতার মাঝে, যেন হত্যা একটা চর্চা। বিএনপির প্রস্তুতি, শুধু কি বিএনপি একা এই জিনিসটাকে লড়তে পারবে? আমার তো মনে হয় না। এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বেনাপোল বর্ডারে যাচ্ছেন। সার্বিক পরিস্থিতি, এই বিষয়ে যদি কোনো পদক্ষেপ নেয়ার থাকে বা এই বিষয়ে উদ্বুদ্ধ করার জন্য উনি যাবেন। দুটো বর্ডারে উনি পর্যবেক্ষণ করবেন, উনি আলোচনা করবেন। যদি সত্যি কথা বলতে হয় তাহলে বলতে হবে ভারতের আওয়ামী লীগের এরকম চক্রান্ত হামলা চলতেই থাকবে। একতাবদ্ধ না হলে আমাদের ধ্বংস অনিবার্য। বিএনপির অহংকার, একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চিন্তা চেতনা এই দেশকে বিপদে ফেলে দিবে। সবাইকে একসঙ্গে নিয়ে মোকাবেলা করা ছাড়া কোনো বিকল্প নেই। আপনারা কি বলেন?